الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله صدق الله العظيم সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে যিনি এই পরাধীন ভারতকে অত্যাচারী জালেম ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। অনন্ত লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও শ্রদ্ধা। বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ থেকে ৭৮ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সাকে শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া। ক্রমশ তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করে দিল। বন্ধুগণ, কেমন ভাবে দেখুন, ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসা করার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিলেন। সেই সময় ভারতবর্ষের বাদশা ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশা তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং বাদশা তাদের প্রতি সুধারণা রেখে ৫০০ বর্গ মিটারের জমি একটি ইংরেজদের হুকুমতে ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা যে বেঈমান বিশ্বাসঘাতক নমক হারাম ছিল বাদশা তা জানতেন না। ক্রমশ তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করে দিল। ১৭১৭ খ্রিস্টাব্দে মহীশূর নামক জায়গাকে আয়ত্তে করে নিল। ১৭৪০ আর ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। তারপর তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল। তারপর তারা ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সাকে শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো। ধন দৌলতকে শোষণ করে তারা ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন, অন্যায়, অবিচার, অত্যাচার শুরু করেছিল এবং তারা এও ঘোষণা করেছিল ভারতবর্ষের মানুষেরা জন্মগত হিসাবে ভারতীয়, আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসাবে হবে ব্রিটিশ। ভারতবর্ষের মানুষদের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত দার্শনিক ভারত গুরু হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ উক্ত ফতোয়া বাজেয়াপ্ত করে। তখন শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি প্রকাশ্যে ঘোষণা করলেন, আমরা পরাধীন হলাম, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের জিহাদ করা নৈতিক ও ধর্মনৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জিহাদ। তাই ১৭৫৭ খ্রিস্টাব্দে বিশ্ববিখ্যাত পণ্ডিত প্রমুখ বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি এর নেতৃত্বে মাওলানা কাসিম নানুতভী রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমেদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ জামিল রহমাতুল্লাহি আলাইহি প্রমুখ বুজুর্গ শামলীর ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জিহাদ করে তাদের তোপ কামান অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিল। তাই সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল, যে সমস্ত মুসলমানের মাথায় টুপি, পরনে আছে লম্বা জামা ও মুখে দাড়ি, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। ওই সময় ব্রিটিশ প্রশাসন ১-২ সপ্তাহের মধ্যে ২ লক্ষ মুসলমান যাদের মুখে দাড়ি, পরনে আছে লম্বা জামা ও মাথায় টুপি ছিল, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। তার মধ্যে প্রায় ৫,০০০ আলেম ওলামা ছিলেন। ওই সময় দিল্লি শহরে ৫০০ আলেমগণকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল। এই সমস্ত নিপীড়ন, উৎপীড়ন, অন্যায়, অবিচার, অত্যাচারকে সামনে রেখে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জিহাদ করে বিখ্যাত পণ্ডিত হযরত মাওলানা ফজলে হক খৈরাবাদী দিল্লির জামে মসজিদে ৩০০ উলামাগণকে সঙ্গে নিয়ে স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে জিহাদের ফতোয়া ঘোষণা করেন এবং একাধিক পুস্তকও লিখেছিলেন। সেই সমস্ত পুস্তকগুলি সাম্রাজ্যবাদী ব্রিটিশ বাজেয়াপ্ত করে
এবং খৈরাবাদীকে বন্দী করে সেলুলার জেলে সশ্রম কারাদণ্ড দণ্ডিত করে। তারপর খৈরাবাদী সেলুলার জেলে মৃত্যুবরণ করলেন আর তার সমাধি সেখানেই করা হয়। অনন্তর দেখলো সাম্রাজ্যবাদী ব্রিটিশ স্বাধীনতার উদ্দেশ্যে বিপ্লব বেড়েই চলেছে। তাই তখন তারা চিন্তা করলো যে আমাদের প্রশাসন ক্ষমতা বজায় রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষ থেকে আলেম উলামা সমাজকে নির্মূল করতে হবে। সুতরাং তারা 1864 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত 14,000 আলেমগণকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। মিস্টার ড্যামসন তার জীবনীতে লিখেছেন যে দিল্লির চাঁদনী চক্র থেকে নিয়ে খৈবার পর্যন্ত একটি সড়ক চলে গেছে, তার দুপাশে এমন কোনো বৃক্ষ ছিল না তাতে কোনো আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হয়নি। তাই সেই সময় দেখা গেল ভারতবর্ষে আর আলেম ওলামার সংখ্যা খুব বেশি নেই। সাম্রাজ্যবাদী ব্রিটিশ জালেম ওলামা সমাজকে নির্মূল করে দিয়েছে আর মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তার কয়েক বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হুসেন আহমেদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা ও তাদের অধীনে চাকরি করা হারাম। তাই ইংরেজ শাসক হুসেন আহমেদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে গুলির অর্ডার ঘোষণা করে। তার কয়েকদিন পর করাচিতে বিশাল এক সমাবেশ ডাকা হয়েছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে। সেই সমাবেশে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কম বেশি কয়েক লক্ষ জনগণ সমবেত হয়েছিলেন। প্রত্যেকটি মানুষ জানেন হুসেন আহমেদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এই সমাবেশে উপস্থিত হবেন না, কেননা ইংরেজ শাসকের তরফ থেকে হুসেন আহমেদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে গুলির অর্ডার হয়ে গিয়েছে। কিন্তু দেখা গেল সমাবেশ শুরু হওয়ার কিছু পূর্বে হুসেন আহমেদ মাদানী রহমতুল্লাহি আলাইহি জানের পরোয়া না করে কাফনের কাপড় সঙ্গে নিয়ে কবিতা পড়তে পড়তে স্টেজে উঠে বললেন,